উনি তো আর কোথাও আসছেন না, খালি লাইভেই আসছেন। ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রে আসার পর প্রথম যেটা কাজ করেছিল, নেতাজি ফাইল ডিক্লাসিফাই করেছিল। সেকেন্ডলি, ফার্স্ট লিবারেটর অফ ইন্ডিয়া আখ্যা যাকে দেওয়া হয়, দুটো দ্বীপ নামকরণ করা হয় আন্দামানের, নেতাজিকে সম্মান দিয়ে করা হয়েছিল। নেতাজি এখানে থাকে। এবার যারা সারা জীবন যারা চুরিকে চৌর্যবৃত্তিতে গেল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন না। নেতাজি ফাইল ডিক্লাসিফাই করা হয়েছে, নেতাজিকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে এবং তাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমরা। বলো না, বুকের ভিতর নেতাজি থাকে, যার আদর্শ দেশ চলে। আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বললেও ভুল হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই কথাগুলো মনে পড়ছে কেন? সরকারে 15 বছর ছিলেন তো, ভুলে গেছিলেন নাকি? যুব রাজনীতি থেকে ছাত্র রাজনীতি করেছি আমি, ছাত্রদের পাশে সবসময় রয়েছে মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়। দেখেছি তো আমরা। ছাত্ররা যখন চাকরির জন্য আন্দোলন করেছে, লাথি মারতে দেখেছি। ছাত্ররা যখন চাকরির দাবি করেছে, লাঠি চার্জ হতে দেখেছি। প্রত্যেক সেক্টরকে দেখেছি। তো উনি ছাত্র রাজনীতি কি পাশে ছিলেন না ছিলেন সবাই দেখতে পেয়েছে, সবাই জানি আমরা। মানে উনি বলেছেন যে এই সরকার তাকে কোনো কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না, কে কর্মসূচির জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। কর্মসূচির জন্য লোক কোথায়? করুক না, কে নিষেধ করেছে? যাবতীয় কর্মসূচি হচ্ছে, সব দলের হচ্ছে, প্রত্যেকটা দল করছে। আর হাইকোর্টে যেতে হচ্ছে তো আমার মনে পড়ে, আমি যদি ব্যক্তিগত বলি, ব্যক্তি তরুণজ্যোতি তিওয়ারি অন্তত 3,000-এর উপর মামলা করেছি শেষ 10 বছরে। মানে কলকাতা হাইকোর্টের কাছে পারমিশন চেয়ে যে আমাদের সভা করতে দেওয়া হোক। অন্তত 700-র ওপর মামলা করেছি বিচার পরিবারের জন্য, তাদের পথ সঞ্চালনা বা অন্যান্য প্রোগ্রাম করতে দেওয়া হোক। ভারত মায়ের পুজো করার জন্য আমাদের কোর্টে যেতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তো সেই রকম প্রতিহিংসা তো করা হচ্ছে না। যদি করা হতো, তৃণমূল নামের নাম নিশান থাকতো না। দাদা, দিল্লির যন্তর মন্তরে যে সিজেপির প্রোটেস্ট আমরা দেখেছেন, ঠিক একই রকম ভাবে লাগাতার রাঁচিতে চলছে প্রোটেস্ট। ছাত্ররা আন্দোলন করছে, তারা দাবি করছে জেপিএসসি জেএসএসসি তে নিয়ে তারা প্রোটেস্ট করছে এবং সেখানে প্রশ্নপত্র নিয়ে সেম করেছে। ইস্যু কিন্তু তো, এই সেম ইস্যু ঝাড়খণ্ডে, সেম ইস্যু পাঞ্জাবে। ওটা নিয়ে সিজেপি কথা বলছে না কেন? ওটা নিয়ে বিরোধীরা চুপ কেন? পাঞ্জাব পেপার লিক তো ইস্যু একটা, ঝাড়খণ্ড পেপার লিক এটা ইস্যু একটা, এগুলো নিয়ে কথা হচ্ছে না কেন? প্রশ্ন আছে। আসল ব্যাপার, নিট ইটা ইস্যুই ছিলই না, নিট ইস্যুটা সলভ হয়ে গেছিলো। একটা স্টেজ ড্রামা করা দরকার ছিল। হ্যাঁ, স্টেজ ড্রামা হয়েছে একটা। সিজেপিতে কারা আছে না আছে আমি জানি না, কিছুজনকে মিসগাইড করা হয়েছে, কিছুজনকে মিসগাইড করে বলা হয়েছে, কিছু ইনফ্লুয়েন্সারদের ভাড়া করা হয়েছে এবং পুরোটা একটা সুন্দর প্যাকেজিং করা হয়েছিল। অ্যাকচুয়াল ডিমান্ড কিন্তু অন্য ছিল। থ্যাংক ইউ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।